আসসালামু আলাইকুম। আমি আজকে বানাবো দুধ পুলি পিঠা। শীত আসার আগে আমি দুধ পুলি পিঠা বানাইতেছি। কারণ আমার হাসব্যান্ডের জন্মদিন আর হাসব্যান্ড দুধ পুলি পিঠা বেশি পছন্দ করে। তো ভাবলাম যে তাকে অল্প করে একটু আমি দুধ পুলি পিঠা বানাই দেই। তো দুধ পুলি পিঠা বানানোর জন্য প্যানের মধ্যে এখন আমি দিয়ে দিব ১ কাপের মতো কুরানো নারকেল। নারকেলের মধ্যে দিয়ে দিব খেজুরের গুড়। আর এখন আমি দিয়ে দিব ১/২ কাপের মতো তরল দুধ আর দিয়ে দিব একটা সাদা এলাচ। সাদা এলাচের মুখটা আমি একটু ফেটে দিছি। সাদা এলাচ দিলে খুব সুন্দর একটা স্মেল আসে আর যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। এখন আমি দিয়ে দিব ৩ চামচের মতো গুঁড়া দুধ। নারিকেলের পুর তৈরি করার জন্য আমি এখানে তরল দুধ দিছি। তার জন্য অল্প করে আমি গুঁড়া দুধ দিলাম। দুধ দিয়ে পুর তৈরি করলে দেখবেন যে অনেক সুন্দর আঠালো হবে আর পুরটা খেতেও ভালো লাগবে। এখন আমি ১.৫ কাপের মতো পানি বসাই দিব। পানির মধ্যে সামান্য একটু লবণ দিব। দিয়ে সেরে পানিটা খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব ১ কাপের মতো চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা দেখেন আমি ঠিক এরকম করে গুলে নিয়েছি। তো এখন আমি গরম, গরম অবস্থায় নামাই ফেলবো। কারণ এটা কিন্তু গরম, গরম অবস্থায় হাত দিয়ে ভালো করে ডলে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে দলা, দলা বা গুটি, গুটি ধরে যেতেও পারে। তো তার জন্য গরম, গরম অবস্থায় হাত দিয়ে খুব ভালো করে ডলে নিতে হবে। তো আমি ঠিক এরকম করে ডলে নিলাম। তো দেখেন আমার ডলে নেওয়া হয়ে গেছে। এখন আমি অর্ধেক রেখে দেবো একটা হাঁড়ির মধ্যে আর অর্ধেক আমি এখানে নিব পিঠা বানানোর জন্য। আমি কিন্তু রুটি বানাই নিলাম না। আপনারা চাইলে রুটি বানায় সেটা মুখ আদা কেটে তারপরে বানাতে পারেন। এটা বেশি হলে বেশি করে মুখ হাত দিয়ে রুটি বানায় তারপরে বানাইলে হয়। কিন্তু আমি তো অল্প করে বানাইতেছি হাতের তালুতে অল্প করে নিয়ে সেটা ঠিক এরকম করে গুল করে নিব। নিয়ে সেটা এরকম করে হাত দিয়ে বানাবো। আমার দাদিকে সবসময় দেখতাম তো এরকম করে বানাতে। তো আমার কাছে এইটাই মনে হয় একদম সহজ। আর এভাবে বানানো কিন্তু একদম সহজ। দেখেন আমি কিভাবে বানাইতেছি। তারপরে আমার এই পুলি পিঠাটা মনে হয় অনেকটা বড়, বড় হচ্ছে। আর আমার দাদি বানাইতো একদম ছোট, ছোট কইরা। যখন ছোট ছিলাম তখন আমার দাদি অনেক সুন্দর করে ডিজাইন করে নকশি পিঠাগুলা বানাইতো। আগে যখন ছোট ছিলাম তখন দাদি বানাইতে দিত না। আর এখন বড় হইছি, এখন বাড়িতে গেলে খালা আমার বড় বোন বানায়, আমাদের বানাতে দেয় না। কয় যে, "আমরা বানাইতাছি তো থাক, তোর বানাইতে হবে না।" আর আমি যখন এভাবে বাসায় বানাই তখন কিন্তু আমি একা বানাই না। আমার সাথে আমার ছেলেও হেল্প করে, হাসব্যান্ডও হেল্প করে। তোরা এরকম করে গোল করে গুটি বানাই দেয়, তো আমি এরকম করে পুর বসাই দিয়ে সেটা বানাই নেই। আমার বাসায় ঝালের থেকে মিষ্টি একটু বেশি পছন্দ করে সবাই, কিন্তু আমি ঝাল একটু বেশি পছন্দ করি। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমার পিঠা সবসময় বানাতেই হয়। আমি যে অল্প, অল্প করে আটা নিয়ে সেটা এরকম করে গুটি করে বানাই সেটা যে পুলি পিঠাগুলা বানাইতেছি আমার কিন্তু সবগুলা পিঠা সমান হয়। আর যাদের সমান হয় না তারা কিন্তু রুটি বানায় সেটা মুখ আদা কেটে তারপরে বানাবেন। তাহলে দেখবেন যে পুলি পিঠাগুলা সব সমান হবে। আর এই পিঠাগুলা বানাতে কিন্তু অনেকটা সময় লাগে। আশা করি এই দুধ পুলি পিঠা আর সেই পিঠা কাটতে তো ২-১ জন মানুষ না হলে দেখবেন যে ওই পিঠাটা আপনি জীবনেও একা বানায় সেটা সারতে পারবেন না। বানাতে অনেকটা সময় লাগবে। আর যদি কেউ সাথে, সাথে করে দেয় তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি বানায় ফেলতে পারবেন। দেখেন আমার সব কটা দুধ পুলি কিন্তু মিলায় এই কয়টা হইছে। তো অল্প করে বানাইছি আমি। দুধ আমি আগেই জাল করে ঘন করে নিছি। তো দুধের মধ্যে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব ২ টা সাদা এলাচ আর ৪-৫ চামচের মতো গুঁড়া দুধ। কেউ চাইলে গুঁড়া দুধ বাদ দিতে পারেন। গুঁড়া দুধ যে দিতেই হবে তা কিন্তু না। তো গুঁড়া দুধ দিলে একটু বেশি ভালো লাগে। দুধ জাল করে দেখেন আমি অনেকটা কিন্তু ঘন করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব দুধ পুলিগুলা। দিয়ে সেটা এখন আমি খুব ভালো করে জাল করে আরো ঘন করে নিব। আর আমি এখানে কিন্তু দুধের পরিমাণ একটু বেশি করেই দিছি। তো দেখেন অনেকটা ঘন হয়েছে। এখন আমি উপরে সাদা এলাচগুলা উঠাই নিব। তো সাদা এলাচ দেওয়ার পরে ৪-৫ মিনিটের মতো রাখলেই হবে। তারপরে উঠাই নিলেই হবে। দেখেন অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব খেজুরের গুড়। আর খেজুরের গুড় আমি আলাদা জাল করে ঘন করে নিচ্ছি। কারণ খেজুরের গুড় হচ্ছে গত বছরের আমি ফ্রিজে রেখে দিছিলাম। কারণ দিলে সাথে, সাথে যদি ফেটে যায়, তো তার জন্য আমি আলাদা জাল করে ঘন করে নিচ্ছি। পিঠার মধ্যে আমি খেজুরের গুড় দেওয়ার সময় চুলার জাল আমি একদম 0 আঁচে রেখে দিছিলাম। কারণ যদি বেশি বলকানোর মধ্যে দেই তাহলে ফেটে যেতে পারে। দেখেন আমার দুধ পুলি পিঠা কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।